বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভিনব ঘটনার অভিযোগ। সালিশি সভার ধাঁচে তার ঘরে উপাচার্য নিজে কয়েকজন অধ্যাপক ও ছাত্রকে সামনে রেখে তারই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অফিসার ডক্টর অপূর্ব চক্রবর্তীর কাছে সম্পূর্ণ অন্যায়ভাবে ৩ লক্ষ টাকা দাবি করেন। অপূর্ব চক্রবর্তী জানান, তিনি টাকা দিতে রাজি না হওয়াতে ব্যাপক মানসিক নির্যাতন থাকে। সেই অফিসারের অপরাধ, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অনিয়মের প্রতিবাদ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। টাকা চাওয়ার একটি অডিও ভাইরাল হয়েছে। অপূর্ব চক্রবর্তীর দাবি, এই অডিওতে ভিসি এবং তার কথোপকথন রয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অভিনব ঘটনার অভিযোগ। সালিশি সভার ধাঁচে তার ঘরে উপাচার্য নিয়ে কয়েকজন অধ্যাপক ও ছাত্রকে সামনে রেখেই তারই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অফিসার ডক্টর অপূর্ব চক্রবর্তীর কাছে সম্পূর্ণ অন্যায়ভাবে ৩ লক্ষ টাকা দাবি করেন। অপূর্ব চক্রবর্তী জানান, তিনি টাকা দিতে রাজি না হওয়ায় ব্যাপক মানসিক নির্যাতনও চলতে থাকে। সেই অফিসারের অপরাধ, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অনিয়মের প্রতিবাদ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। টাকা চাওয়ার একটি অডিও ভাইরাল হয়েছে। অপূর্ব চক্রবর্তীর দাবি, এই অডিওতে ভিসি এবং তার কথোপকথন রয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। কি জানাচ্ছেন অপূর্ব চট্টোপাধ্যায়, শুনবো। আমার বিভিন্ন বিষয় নিয়ে আমি হাইকোর্টে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে আমার মনে হয়েছিল, সে ব্যাপারে গেছি, কিন্তু এ ব্যাপারে আমি ডিটেলস কিছু বলতে চাই না। এবং হাইকোর্টের কেস করার অধিকার তো আমাদের সবারই রয়েছে। মহামান্য হাইকোর্টের কাছে কোনো অসুবিধা হলে যেতে পারি, এটাতে অসুবিধা কী আছে? বলছি, একটা অডিও ভাইরাল হয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে আপনার কাছে ৩ লক্ষ টাকা দাবি করা হচ্ছে। ভিসির চেম্বারে বসে ভিসি দাবি করছেন বলে আমরা শুনতে পাচ্ছি, কি বলবেন? দেখুন, এ বিষয়ে আমি কিচ্ছু মন্তব্য করব না। আমি যা বলার উচ্চশিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং আমি আশাবাদী ওনারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন। যে অডিওটা শোনা যাচ্ছে, সেই অডিওটা কার? আমি তো অডিওটা এই মুহূর্তে শুনিনি, আমি কি করে বলবো সেটা। এবার আমার 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 সেদিন যে ঘটনা ঘটেছে, যা আমি লিখিত হয়ে জানিয়েছি, সেখানে আমি যদি অডিওটা শুনতে পাই তাহলে বলতে পারবো আমার কিনা আমার কি। আপনি লিখিতভাবে কি জানেন, কাকে জানিয়েছেন এবং কি? আমি উচ্চশিক্ষা দপ্তর প্রিন্সিপাল সেক্রেটারিকে সমস্ত কিছু জানিয়েছি। কি জানিয়েছেন? যে আপনি যা ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ে, আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, আমি বিস্তারিত বলতে পারবো না। যদিও নিজের বিরুদ্ধে ওঠা টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়। কি জানাচ্ছেন তিনি, শুনবো। যেমন আমি যেটা আগেও বলছিলাম আপনাকে, যে নিউট্রিশন ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্টের একটা ঘর, যে ঘরে টিচার বসে, যে ঘরে প্রায় 30 থেকে 35 জন ছাত্রছাত্রী বসে, সেই ঘরে অ্যাসিড রেখে প্র্যাকটিক্যাল হয়, টিচার বসেন, ক্লাস নেয়। তো এই সমস্ত একটা জায়গার ক্রাইসিস থেকে রিঅ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং এরকম একটা চিঠি দেওয়া হয়েছিল যে আপনার ঘরটাকে থেকে অন্য ঘরে একটু শিফট করা হচ্ছে। সেইটা বারবার বলেছে, সেইটা ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলাই নেই, ওনাকে বোঝাবার চেষ্টা করেছি যে আপনি এই জিনিসটাকে একটু মেনে নিয়ে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সহযোগিতা করে আপনিও অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট হয়ে একসঙ্গে আমরা কাজ করি। মনে হয় এবারে ভেতরে ভেতরে কে কী করে আমি হয়তো জানি না, আমি বিশ্বাসও করি না। আমার মনে হয় সবাই আমাকে হেল্প করছে, নাহলে আমরা এত বড় কর্মযজ্ঞ করতেই পারতাম না। আপনারা লক্ষ্য করেছেন বা শুনেছেন, আজকে বোধহয় গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে একটা ইন্টার কলেজ একটা স্পোর্টস মিট হতে যাচ্ছে এবং যেটা বোধহয় গৌড়বঙ্গের ইতিহাসে একটা বিরল ঘটনা বলেই মনে হয়। এবং আমরা দুটো হোস্টেল চালু করতে যাচ্ছি, করতে